আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আমার বাবার জন্য একটা গাড়ি কিনতে যাচ্ছি। এই তো আমরা এখন রিকশায়, এখনও শপে গিয়ে পৌঁছায় নাই। যে এখন যাচ্ছি, দেখুন আমার বাবাটাকে, সে অনেক এক্সাইটেড। যে আমি শপে চলে এসেছি, এখন গাড়ি চয়েস করছি। দেখি কোনটা ভালো লাগে। যে এই গাড়িটা আমার বাবার জন্য পছন্দ করেছি, এটা নিয়েছি। দেখুন কত গাড়ি। এই যে তার গাড়িটা, সে তো গাড়ি নিয়ে অনেক বেশি এক্সাইটেড, সে অনেক খুশি। দেখুন কত এক্সাইটেড। সে সারাদিন বুম বুম করছে, মিউজিক বাজাচ্ছে। এই যে তাহমিদ তার গাড়ি নিয়ে তার নানার বাসায় আসছে, এখন সে ঘুম চালাচ্ছে। আসলে তো সে চালাতে পারে না, এর জন্য তাকে বেঁধে দিয়েছি। আব্বু আব্বু চালাও চালাও। আব্বু গান চালাও, আব্বু গান চালাও। তাহমিদ দাও দাও, মিউজিক দাও। চেঞ্জ করো চেঞ্জ করো। আমি এখন রান্না করব সাগরের মেদ মাছ। এর জন্য এখানে আমার জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, তেজপাতা, শুকনো মরিচ বাটা দিয়ে নিয়েছি। এখন আমি মাছটা ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার আম্মু রান্না করছে আর আমি আম্মুকে হেল্প করছি। এই যে মশলা এখনো কষাচ্ছি। যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই যে সব মাছগুলো শেষে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যে আমার মাছ কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিব। আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি মাছটা ঢেলে নিয়েছি। সামান্য জিরা টেলে সেটা গুঁড়ো করে উপরে দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। তাই এই যে আমাদের আজকে গরুর গোশ রান্না করবে। গরুর গোশে লবণ, হলুদ, আদা বাটা,
শুকনো মরিচ বাটা, আম্মু সব বাটা মশলা খেতে পছন্দ করে। আর আমাদের মাটির চুলায় রান্না করি আমরা। আমার আম্মুদের বাসায় মাটির চুলায় রান্না করতে বেশি পছন্দ করে। আমার আম্মুর কাছে মনে হয় মাটির চুলায় রান্না করলে বেশি স্বাদ হয়। এই যে আমাদের গোশত প্রায় কষানো হয়ে গেছে। এই যে আমাদের গোশত রান্না অলমোস্ট কমপ্লিট। এই যে আমাদের মাংস রান্না করা কমপ্লিট। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিবেন আর অনেক বেশি দোয়া করবেন।